নমস্কার বন্ধুরা, আহান্স ওয়ার্ল্ডে স্বাগত জানাই সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ম্যাথের একটা টপিক আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। সেটা হলো ডিসেন্ডিং অর্ডারে নাম্বার সাজানো, মানে বড় থেকে ছোট নাম্বার সাজানো, বিগ টু স্মল নাম্বার সাজানো। এর আগে আমি অ্যাসেন্ডিং অর্ডারে নাম্বার সাজানোর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা সেটা না দেখে থাকেন, দেখতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন। আজ আমি ডিসেন্ডিং অর্ডার নিয়ে কথা বলবো। তবে ভিডিও শুরুর আগেই বলবো, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো প্রবলেম মনে হয় সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তাহলে ভিডিওটা চলুন শুরু করি। ডিসেন্ডিং অর্ডার হলো এমন একটা অর্ডারে নাম্বার সাজানো যে হঠাৎ একদিন সকালে উঠে আপনি ভাবতে পারবেন না যে আজকেই আমি ডিসেন্ডিং অর্ডারে নাম্বার সাজানোটা শিখিয়ে ফেলবো। তার কারণ ডিসেন্ডিং অর্ডারে নাম্বার সাজানো শেখানোর অন্তত 6 মাস আগের থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। মানে 6 মাস আগে আপনাকে প্রথমে বিগ নাম্বার স্মল নাম্বারের কনসেপ্ট বোঝাতে হবে, গ্রেটার দ্যান লেস দ্যান শেখাতে হবে, তারপর অ্যাসেন্ডিং অর্ডার শেখাতে হবে, আর সবার শেষে আমরা ডিসেন্ডিং অর্ডারে আসবো। তার কারণ ডিসেন্ডিং অর্ডার হলো এমন একটা অর্ডার যেটাতে আমরা বিগ থেকে স্মলের দিকে আসি, মানে শেষের নাম্বার থেকে শুরুর দিকে আসি। সেই জন্য এটা ওদের বুঝতে একটু সময় লাগবে। তাই জন্য আমরা আগে বিগ নাম্বার স্মল নাম্বার বোঝানো, গ্রেটার দ্যান লেস দ্যান করানো, অ্যাসেন্ডিং অর্ডার করানো, এইগুলো ভালো করে বুঝিয়ে নেবো যাতে ওরা ভালোভাবে বুঝে যায় কোনগুলো বিগ আর কোনগুলো স্মল। ওকে, তো প্রথমে আমরা যেটা বোঝাবো সেটা হলো ডিসেন্ডিং অর্ডারটা কি। অ্যাসেন্ডিং অর্ডার যেমন ওরা বুঝেছে, ডিসেন্ডিং অর্ডারটা কি সেটা আগে বোঝাবো। তারপর বোঝাবো যে কিভাবে ডিসেন্ডিং অর্ডারে ওরা নাম্বার সাজাবে। তো প্রথমে দেখি ডিসেন্ডিং অর্ডারটা কি। এর আগে যেহেতু ওরা গ্রেটার দ্যান লেস দ্যান করে এসেছে, গ্রেটার দ্যান লেস দ্যানের ক্ষেত্রে আমরা দুটো নাম্বার দিই, এবং এই দুটো নাম্বারের মধ্যে ওদের বিগ নাম্বার স্মল নাম্বার দেখে গ্রেটার দ্যান বা লেস দ্যান দিতে হয়। তাই আমরা প্রথমে ওদের এরকম দুটো নাম্বার দেব, যেখানে ওরা বুঝতে পারবে যে কোনটা বিগ কোনটা স্মল। এবারে আমরা বলবো যে নাম্বারটা বিগ সেই নাম্বারটা আমরা আগে লিখবো, আর যে নাম্বারটা স্মল সেটা তার পরে লিখবো। এটাই হলো ডিসেন্ডিং অর্ডার। তো এইটা 9 এর মধ্যে 9টা বিগ, তাহলে 9টা আমরা আগে লিখবো, 8টা স্মল, 8টা আমরা তারপরে লিখবো। এটাই হলো ডিসেন্ডিং অর্ডার। এটা আমরা ওদের ওয়ান্সেও করতে দেব, টেন্সেও করতে দেব, এরকম দুটো নাম্বারেই বারবার করতে দেব। এইটাই বোঝানোর জন্য যে ডিসেন্ডিং অর্ডারটা কি। যখন দেখবেন দুটো নাম্বারে ওরা বুঝে গেছে যে ডিসেন্ডিং অর্ডারটা কি, তখন আমরা একটা নাম্বার বাড়িয়ে 3টে নাম্বার দেব। 3টে নাম্বারে যখন পারবে তখন 4টে নাম্বার দেব, 4টেতে পারলে 5টা দেব। এরকম করে একটা একটা করে আমরা নাম্বার বাড়াবো। একসাথে কিন্তু 5 থেকে 6টা নাম্বার কখনোই ডিসেন্ডিং অর্ডারে আমরা দেব না। ওকে, এইবারে আমরা প্রথম পদ্ধতিতে আসছি। আজকে আমি ডিসেন্ডিং অর্ডার শেখানোর 3টে পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। 3টে পদ্ধতি এই কারণে যে অনেক সময় হয় একটা পদ্ধতি আপনি ট্রাই করছেন, হয়তো সেটাতে আপনার বাচ্চা শিখতে পারছে না, কোনো কারণে সেটা বুঝতে পারছে না, তখন আপনি আরেকটা পদ্ধতি ট্রাই করবেন, সেটাতেও না হলে আরেকটা পদ্ধতি ট্রাই করবেন। প্রথম যে পদ্ধতিটা আমরা শিখবো সেটা হলো ব্যাকওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে ডিসেন্ডিং অর্ডার। ধরুন 1 2 3 4 আছে। এইবারে এর মধ্যে সব থেকে স্মল নাম্বার কোনটা? 1। তার থেকে বিগ 2, তার থেকে বিগ 3, তার থেকে বিগ 4। মানে আমরা যদি 1 2 3 4 লিখি, মানে আমরা স্মল থেকে বিগ এর দিকে যাচ্ছি। এটা হলো আমাদের অ্যাসেন্ডিং অর্ডার। এবার যদি বলি 1 2 3 4 এর মধ্যে সব থেকে বিগ নাম্বার কোনটা? 4। তার থেকে স্মল 3, 3 এর থেকে স্মল 2, 2 এর থেকে স্মল 1। মানে যদি আমরা 4 3 2 1 বলি, মানে আমরা বিগ থেকে স্মলের দিকে যাচ্ছি। 1 2 3 4 মানে স্মল থেকে বিগের দিকে যাচ্ছি। 4 3 2 1 মানে আমরা বিগ থেকে স্মলের দিকে যাচ্ছি। তো 1 2 3 4 এইটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডার, মানে স্মল টু বিগ। আর 4 3 2 1 এই ব্যাকওয়ার্ড কাউন্টিংটা যখনই করছি, বিগ থেকে স্মল যখনই হচ্ছে, সেটা আমাদের ডিসেন্ডিং অর্ডার। তো প্রথম যে প্রসেসটা আমি শেখাবো সেটা হলো আমরা ব্যাকওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে ডিসেন্ডিং অর্ডার ওদের শেখাবো। প্রথমে আমি ওয়ান্স এর নাম্বার দিয়ে শেখাচ্ছি। ওপরে অবশ্যই আমরা ওয়ান্স টেন্স লিখবো। ওকে ওকে,
এইবারে আমরা কত থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করব? আমাদের প্রত্যেকটা নাম্বারই ওয়ান্সে আছে। আমাদের ওয়ান্স শুরু হচ্ছে 1 থেকে আর ওয়ান্স শেষ হয় 9-এ। কিন্তু আমরা যখন নাম্বার শিখি আমরা তখন 1 থেকে 10 ফরওয়ার্ডে নাম্বার শিখি, আবার 10 থেকে 1 ব্যাকওয়ার্ড কাউন্টিং শিখি। সেই জন্য আমরা 9 থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং না করে 10 থেকেও ব্যাকওয়ার্ড কাউন্টিং করতে পারি। সেটাই ওদের পক্ষে সুবিধা হবে, যেহেতু ওরা 10 থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিংটা শিখেছে। 1 থেকে 10 ফরওয়ার্ড কাউন্টিং শিখেছে, আবার 10 থেকে 1 ব্যাকওয়ার্ড কাউন্টিং শিখেছে। তাই আমরা সবকটা ওয়ান্সে আছি। ওয়ান্স আমাদের 9-এ শেষ, কিন্তু তবু আমরা বলবো 10 থেকেই ব্যাকওয়ার্ড কাউন্টিং করে আসতে। তো এখানে সবকটা ওয়ান্সে আছে, 9-এ ওয়ান্স শেষ, আমরা 10 থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করছি। 10, 9, 8। সব থেকে বিগ আমরা যে নাম্বারটা পাচ্ছি সেটা হলো 8, কারণ ব্যাকওয়ার্ডে যে নাম্বারটা আগে পাচ্ছি সেটাই হয় বিগ নাম্বার। আবার আমরা 10 থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করব। 10, 9, 8, 7, 6। তাহলে এখন যে বিগ নাম্বারটা আমরা পাচ্ছি সেটা হলো 6। মাথায় ঠিক করে দেব। আবার যাব 10, 9, 8, 7, 6, 5, 4। তাহলে এখন যে বিগটা পাচ্ছি সেটা হলো 4, আর সব থেকে স্মল পাচ্ছি 3। ওকে, ওয়ান্সে আরেকটা দেখাচ্ছি, 3, 7, 4, 2। সবের মাথার উপরে আমরা ওয়ান্স টেন্স লিখবো। এটা ওয়ান্সে আছে, আমাদের ওয়ান্স শুরু হচ্ছে 1 থেকে, শেষ হচ্ছে 9-এ, তবু আমরা 10 থেকেই ব্যাকওয়ার্ড কাউন্টিং করব। 10, 9, 8, 7। তাহলে সবার আগে যে নাম্বারটা আমরা বিগ পাচ্ছি সেটা হলো 7। আবার কাউন্ট করব 10, 9, 8, 7, 6, 5, 4। তাহলে এখন যে বিগটা পাচ্ছি সেটা হলো 4। আবার করব 10, 9, 8, 7, 6, 5, 4, 3। এখন যে বিগটা পাচ্ছি সেটা হলো 3, আর সব থেকে স্মল পাচ্ছি 2। আশা করি বোঝাতে পারলাম যে ওয়ান্সের ক্ষেত্রে আমরা ব্যাকওয়ার্ড কাউন্টিং করে কি করে ডিসেন্ডিং অর্ডারটা শেখাবো। এবারে আমি টেন্সটা দেখাচ্ছি। সবের ওপরে আমরা ওয়ান্স টেন্স অবশ্যই লিখব। ওকে, এবারে আমরা কি দেখছি? টেন্স, 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 টেন্স। প্রত্যেকটা নাম্বারই টেন্সে আছে, তার মানে আমরা টেন্সের ব্যাকওয়ার্ড কাউন্টিং করব। আমাদের টেন্স শুরু হচ্ছে 1 টেন্স থেকে, আর টেন্স শেষ হচ্ছে 9 টেন্সে। ওকে, তাহলে আমরা 9 টেন্স থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করতে পারি। 9 টেন্স, 8 টেন্স, 7 টেন্স। সব থেকে বিগ আমরা যেটা পাচ্ছি সেটা হলো 7 টেন্স। মাথায় ঠিক করে দেব। আবার কাউন্ট করব, 9 টেন্স থেকে ব্যাকওয়ার্ড যাব। 9 টেন্স, 8 টেন্স, 7 টেন্স, 6 টেন্স। এখন যে বিগটা পাচ্ছি সেটা হলো 6 টেন্স। আবার যাব 9 টেন্স থেকে 9 টেন্স, 8 টেন্স, 7 টেন্স, 6 টেন্স, 5 টেন্স, 4 টেন্স। এখন যে বিগটা পাচ্ছি সেটা হলো 4 টেন্স, আর সব থেকে শেষে আমরা পাচ্ছি 3 টেন্স। ওকে, তাহলে এটা আমরা ব্যাকওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে টেন্সের বিগ থেকে স্মলে গেলাম। এবার এক্ষেত্রে আমরা কি দেখছি? ওয়ান্স, টেন্স, ওয়ান্স, টেন্স। এখানে ওয়ান্সেরও নাম্বার আছে, টেন্সেরও নাম্বার আছে। সেক্ষেত্রে আমরা কোনটা আগে কাউন্ট করব? আমাদের জানতে হবে আমাদের ওয়ান্সটা বিগ না টেন্সটা বিগ। আমাদের ওয়ান্স আগে আসে আর টেন্স পরে আসে। আমরা জানি যেটা পরে আসে সেটা বিগ, তাহলে টেন্সটা বিগ। তাহলে আগে যেহেতু আমরা বিগ থেকে স্মলে যাচ্ছি, তাই আমরা আগে টেন্সটা দেখব যে টেন্সের মধ্যে কোনগুলো বিগ, তারপর আমরা ওয়ান্সে যাব। আমাদের টেন্সের ব্যাকওয়ার্ড কাউন্টিং করব আগে। তো টেন্সের ব্যাকওয়ার্ড কাউন্টিং আমরা 9 টেন্স থেকে করবো, যেহেতু আমাদের 1 টেন্স থেকে টেন্স শুরু আর শেষ হচ্ছে 9 টেন্সে। তাই 9 টেন্স থেকে আগে ব্যাকওয়ার্ড কাউন্টিং করে টেন্সের নাম্বারগুলো করব, তারপর আমরা ওয়ান্সে যাব। 9 টেন্স, 8 টেন্স, 7 টেন্স। সব থেকে বিগ পাচ্ছি আমরা 7 টেন্স, মাথায় ঠিক। আবার দেখছি 9 টেন্স, 8 টেন্স, 7 টেন্স, 6 টেন্স, 5 টেন্স নেই, 4 টেন্স নেই, 3 টেন্স। তাহলে 3 টেন্সটা এখন বিগ পাচ্ছি, আর কোনো টেন্সের নাম্বার নেই।
ওকে, তাহলে টেন্সের ব্যাকওয়ার্ড কাউন্টিং শেষ করে দেব। এইবারে ওয়ান্স এর নাম্বার আছে, এবার আমরা ওয়ান্স এর ব্যাকওয়ার্ড কাউন্টিং করব। ওয়ান্স শুরু হচ্ছে 1 থেকে আর শেষ হচ্ছে 9-এ। তবুও আমরা 10 থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করব, তার কারণ আমরা 10 থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিংটা শিখেছি। 10, 9, 8, সব থেকে বিগ আমরা পাচ্ছি ওয়ান্স এর 8, তারপরে লাস্টে একটাই নাম্বার থাকছে 3, এটা হয়ে যাচ্ছে স্মলেস্ট। তো এটা আমি দেখালাম যখন টেন্স ওয়ান্স একসাথে থাকবে তখন আমরা আগে টেন্সটা ব্যাকওয়ার্ড কাউন্টিং করব, কারণ টেন্সটা বিগ। টেন্সটা হয়ে গেলে তারপর আমরা ওয়ান্স এর ব্যাকওয়ার্ড কাউন্টিং করব। ওকে, ব্যাকওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে কি করে আমরা ডিসেন্ডিং অর্ডার করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে আমি ফরওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে ডিসেন্ডিং অর্ডার দেখাবো। এটা আমার সেকেন্ড প্রসেস, ফরওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে। সবার উপরে ওয়ান্স লিখে নিলাম, তার কারণ প্রত্যেকটা ওয়ান্সে আছে। আমাদের ওয়ান্স শুরু হচ্ছে 1 থেকে শেষ হচ্ছে 9-এ। এখন কিন্তু আমরা ফরওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে করছি। 9 থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করব না, 1 থেকে ফরওয়ার্ড কাউন্টিং করব। সেক্ষেত্রে কি হবে, যে নাম্বার শেষে আসবে সেটা হবে বিগ। ওকে, তো 1 থেকে ফরওয়ার্ড কাউন্টিং করে দেখব কোন নাম্বার লাস্টে আসছে, সেগুলো হবে বিগ নাম্বার। 1, 2, 3, 3টা সবার আগে এলো, তাই এটা স্মলেস্ট, এর নিচে একটা ছোট্ট ক্রস করে দেব। আবার 1 থেকে কাউন্ট করব, 1, 2, 3, 4, 5 নেই, 6 নেই, 7, 8, 9, তাহলে 9টা সবার শেষে আসছে, এটা হচ্ছে বিগেস্ট। আবার কাউন্ট করব 1 থেকে, 1, 2, 3, 4, 5 নেই, 6 নেই, 7, 8, 9 হয়ে গেছে। তাহলে এখন যেটা লাস্টে আসছে সেটা হলো 8, 8টা হয়ে গেল বিগ। তারপর আবার 1 থেকে করব, 1, 2, 3, 4, 5 নেই, 6 নেই, 7, 8 হয়ে গেছে। তাহলে এখন যেটা বিগ পাচ্ছি সেটা হলো 7। ওকে, আবার 1 থেকে কাউন্ট করব, 1, 2, 3, 4, 5 নেই, 6 নেই, 7 হয়ে গেছে। তাহলে এখন যেটা বিগ পাচ্ছি সেটা হলো 4, আর সব থেকে স্মল হলো 3। ওকে, এটা আমি দেখালাম ফরওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে ওয়ান্স এর নাম্বার থাকলে আপনি কি করে ডিসেন্ডিং অর্ডারটা করবেন। এইবারে আমরা টেন্সের নাম্বারে দেখছি। টেন্স, 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 প্রত্যেকটা নাম্বারই টেন্সে আছে। আমরা টেন্সের তাহলে ফরওয়ার্ড কাউন্টিং করব। 1 10, 2 10, 2 টেন্সটা সবার আগে এলো, তাহলে এটা হবে স্মলেস্ট, তাই এটার নিচে একটা ছোট্ট ক্রস করে দিলাম। 1 টেন্স, 2 টেন্স, 3 টেন্স, 4 টেন্স, 5 টেন্স নেই, 6 টেন্স নেই, 7 টেন্স নেই, 8 টেন্স, 9 টেন্স নেই। তাহলে 8 টেন্সটা সবার লাস্টে এলো, এটা হবে বিগেস্ট। আবার আমরা 1 টেন্স থেকে ফরওয়ার্ডে কাউন্ট করব, যেটা লাস্টে আসবে সেটা হবে বিগ। 1 টেন্স, 2 টেন্স, 3 টেন্স, 4 টেন্স, 5 টেন্স নেই, 6 টেন্স নেই, 7 টেন্স নেই, 8 টেন্স হয়ে গেছে। তাহলে 4 টেন্সটা সবার লাস্টে আসছে, এটা এখন বিগ। এখনো দুটো রয়েছে, আবার 1 টেন্স থেকে কাউন্ট করব, 1 টেন্স, 2 টেন্স, 3 টেন্স, 4 টেন্স হয়ে গেছে। তাহলে বিগ এখন 3 টেন্স, আর সবার লাস্টে আসছে 2 টেন্স। তাহলে এটা আমরা কি করলাম, 10 থেকে ফরওয়ার্ড কাউন্টিং করে আমরা ডিসেন্ডিং অর্ডারটা করলাম, যে যেটা লাস্টে আসবে সেগুলো হবে বিগ। টেন্স, ওয়ান্স, টেন্স, ওয়ান্স, টেন্স, ওয়ান্স। এখানে আমরা কি দেখছি, ওয়ান্স এর নাম্বারও আছে, টেন্স এর নাম্বারও আছে। তাহলে কোনটা আগে করব, কোনটা বিগ সেটা জানতে হবে। ওয়ান্সটা আগে আসে তাই স্মল, টেন্সটা পরে আসে তাই বিগ। তাহলে টেন্সটা যেহেতু বিগ, তাই আমাদের টেন্সের নাম্বারগুলোর থেকেই আগে বিগ নাম্বারগুলো লিখতে হবে, তারপর আমরা ওয়ান্সে যাব। এবার টেন্স আমাদের শুরু হচ্ছে 1 টেন্স থেকে, আমরা ফরওয়ার্ডে কাউন্ট করব, তাই জন্য আমরা 1 টেন্স থেকে কাউন্ট করব। 1 টেন্স, 2 টেন্স নেই, 3 টেন্স নেই, 4 টেন্স,
5 টেন্স নেই, 6 টেন্স নেই, 7 টেন্স নেই, 8 টেন্স, 9 টেন্স নেই। তাহলে সবার লাস্টে যেটা এলো সেটা হলো 8 টেন্স। আবার কাউন্ট করবো 1 টেন্স থেকে, 1 টেন্স, 2 টেন্স নেই, 3 টেন্স নেই, 4 টেন্স, 5 টেন্স নেই, 6 টেন্স নেই, 7 টেন্স নেই, 8 টেন্স হয়ে গেছে। তাহলে 4 টেন্সটা সবার লাস্টে এলো, এটা হয়ে গেল বিগ। তারপরে লাস্টে টেন্সে একটাই থাকছে 10, এটা লিখে দিলাম। টেন্সের আর কোনো নাম্বার নেই। এবার আমরা ওয়ান্সে যাব। ওয়ান্সের আমরা ফরওয়ার্ড কাউন্টিং করব। ওয়ান্স শুরু হচ্ছে 1 থেকে, তাহলে ফরওয়ার্ড কাউন্টিং করে দেখব, যেটা শেষে আসবে সেটা হবে বিগ। 1 2 3 4 5 নেই, 6 7 8 নেই, 9 নেই, তাহলে সব থেকে বিগ হচ্ছে ওয়ান্সের 7। আবার কাউন্ট করব 1 2 3 4 5 নেই, 6 7 হয়ে গেছে, তাহলে এখন যেটা লাস্টে আসছে সেটা হলো 6, আর সব থেকে স্মল হলো 4। এটা আমি দেখালাম যখন ওয়ান্স টেন্স একসাথে থাকবে তখন ফরওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে কি করে আপনি ডিসেন্ডিং অর্ডার করবেন। তো তাহলে আমি দুটো প্রসেস দেখালাম, একটা হলো ব্যাকওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে ডিসেন্ডিং অর্ডার, আর একটা হলো ফরওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে ডিসেন্ডিং অর্ডার। এইবারে আমরা তার পরের প্রসেসে যাব। এই প্রসেসটা একটু দেখবেন, এটা একটু অন্যরকম। 1 2 3 4 5 6 7 8 9, 1 tens, 2 tens, 3 tens, 4 tens, 5 tens, 6 tens, 7 tens, 8 tens, 9 tens। ওকে, যদি এই দুটো প্রসেসেও আপনার বাচ্চার শিখতে অসুবিধা হয় তখন এই থার্ড প্রসেসটা আপনি ট্রাই করতে পারেন। এই প্রসেসটা একটু ভালো করে দেখতে হবে। ওয়ান্সের নাম্বার 1 থেকে 9 আর টেন্সের নাম্বার 10 থেকে 90। ওকে, ওয়ান্সের 1 থেকে 9 যে নাম্বারগুলো আছে তার মধ্যে কোন নাম্বারটা মিডলে আছে, মাঝখানে আছে, সেটা হলো নাম্বার 5। আবার যখন টেন্স করছেন 1 টেন্স থেকে 9 টেন্স পর্যন্ত তখন কোন টেন্সটা মিডলে আসছে, সেটা হলো এই 5 টেন্স। মানে ওয়ান্সের ক্ষেত্রে এই 5 নাম্বারটা মিডলে আসছে, আর টেন্সের ক্ষেত্রে এই 5 টেন্সটা মিডলে আসছে। ওকে, এইবারে আমরা এই মিডল নাম্বারটাকে আলাদা করে রাখবো। আলাদা করে কেমন রাখবো, এই মিডল নাম্বার থেকে ফরওয়ার্ডের নাম্বারের দিকে আমরা আলাদা করে কাউন্ট করব, আর এদিকের নাম্বারটা আমরা আলাদা করে কাউন্ট করব। কেমন করে দেখাচ্ছি, ধরুন আছে এইটুকুন আগে দেখে নিন যে আমরা ওয়ান্সের ক্ষেত্রে 5টাকে মিডল নাম্বার দেখব, আর টেন্সের ক্ষেত্রে 50টাকে মিডল নাম্বার দেখব। এবার আমরা প্রথমে কি করব, ওয়ান্সটা দেখাচ্ছি। ওয়ান্সটা দেখাচ্ছি, প্রত্যেকটা ওয়ান্সে আছে। আমরা প্রথমে ওদের 1 থেকে 4 ডিসেন্ডিং অর্ডার শেখাবো। 1 2, ধরুন এরকম করে 2 3 1 4 এরকম আপনি নাম্বার দিলেন। এবারে বললেন এটা ডিসেন্ডিং অর্ডার করো। 1 থেকে 4 এর মধ্যে ভালো করে শিখিয়ে দিলেন কেমন করে ডিসেন্ডিং অর্ডার করতে হবে। তো এখানে ওরা দেখতে পারবে 1 2 3 4, তাহলে 4টা লাস্টে আসছে, 4টা বিগ। আবার 1 2 3 4 হয়ে গেছে, তাহলে 3টা বিগ। আবার 1 2 3 হয়ে গেছে, তাহলে 2টা বিগ, লাস্টে আসছে 1। ওকে, মানে আমরা 1 থেকে 4 ডিসেন্ডিং করালাম। এইবারে আমরা এবার আমরা 5 থেকে 9 ডিসেন্ডিং অর্ডার করাবো। 5 থেকে 9 ডিসেন্ডিং অর্ডার করাবো ফরওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে। তো এখানে আমরা 5 থেকে কাউন্ট করব। 5 6 নেই, 7 8 9, 9টা সবার আগে এলো, সবার শেষে এলো, সরি, তাই এটা হয়ে গেল বিগেস্ট। আবার 1 2 3, সরি, 5 থেকে কাউন্ট করব। 5 6 7 8 9 হয়ে গেছে, তাহলে 8টা এখন বিগ। আবার 5 থেকে কাউন্ট করব। 5 6 7 8 হয়ে গেছে, তাহলে এখন 7টা বিগ, আর সব থেকে শেষে আসছে 5টা। মানে আমরা 1 থেকে 4 ডিসেন্ডিং অর্ডার শেখাবো আলাদা, আর 5 থেকে 9 ডিসেন্ডিং অর্ডার শেখাবো আলাদা। শিখিয়ে এইবারে আমরা একসাথে করতে দেব।
এখানে আমি একসাথে দিয়েছি, 1 থেকে পুরো 9 পর্যন্ত একসাথে দিয়েছি। তাহলে প্রথমে আমরা 1 থেকে 4 ডিসেন্ডিং অর্ডার করাবো ফরওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে, তারপরে 5 থেকে 9 ডিসেন্ডিং অর্ডার শেখাবো ফরওয়ার্ড কাউন্টিং এর মাধ্যমে। এইবারে আমরা সবকটা একসাথে দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, আমাদের দেখতে হবে 5 থেকে 9, এইটা আমাদের বিগ নাম্বারগুলো। তো আমরা 5 থেকে 9 এর মধ্যে আগে আমরা বিগ নাম্বারগুলো খুঁজে বার করে লিখব, তারপর আমরা 1 থেকে 4 এর দিকে যাব। প্রথমে আমরা 5 থেকে 9 এর মধ্যে যে নাম্বারগুলো আসছে সেখানে আমরা বিগ নাম্বার খুঁজবো। যেহেতু 5 থেকে 9 তো আমরা আলাদা শিখেছি, তাই সহজেই পারবো। 5 থেকে আমরা কাউন্ট করব, 5, 6 নেই, 7, 8, 9, তাহলে 9টা সবার শেষে আসছে, এটা বিগেস্ট। আবার 5 থেকে কাউন্ট করব, 5, 6 নেই, 7, 8, 9 হয়ে গেছে, তাহলে এখন 8টা বিগেস্ট। আবার 5 থেকে কাউন্ট করব, 5, 6, 7, 8 হয়ে গেছে, তাহলে এখন 7টা বিগ। আবার দেখব 5 নেই, 6 নেই, 7 হয়ে গেছে, তাহলে আমাদের 5 থেকে 9 এর মধ্যে বিগ নাম্বার লেখা হয়ে গেছে। এবার আমরা 1 থেকে 4 এর মধ্যে বিগ নাম্বারগুলো লিখব। 1 থেকে কাউন্ট করব, 1, 2, 3, 4, 5 থেকে আমরা করে নিয়েছি, তাহলে এখন বিগ নাম্বার হলো 4। আবার 1 থেকে দেখব, 1, 2, 3, 4 হয়ে গেছে, তাহলে এখন বিগ নাম্বার হলো 3, আর সবার লাস্টে এলো 2। আশা করি বোঝাতে পারলাম। প্রথমে 5 থেকে 9 কাউন্ট করে তার মধ্যে বিগ নাম্বারগুলো লিখব, তারপর সেটা যখন হয়ে যাবে তখন 1 থেকে 4 কাউন্ট করে সেইখানের মধ্যে যে বিগ নাম্বারগুলো আসছে সেইগুলো লিখব। ওকে, আরেকটা দিয়েছি, এখানে সব মেশানো আছে, 1 থেকে সবকটা ওয়ান্সে আছে, তার মানে 1 থেকে 9 মেশানো রয়েছে। এবারে আমরা প্রথমে 5 থেকে 9 এর মধ্যে যে বিগ নাম্বারগুলো, 5 থেকে 9 এর মধ্যে যে বিগ নাম্বারগুলো সেটা আগে খুঁজে বার করব। 5, 6 নেই, 7, 8, 9 নেই, তাহলে 8টা বিগেস্ট। আবার 5 থেকে দেখব, 5, 6 নেই, 7, 8 হয়ে গেছে, তাহলে 7টা বিগ। 5, এবার আবার 5 থেকে দেখব, 5, 6 নেই, 7 হয়ে গেছে, তাহলে এখন 5টা বিগ। তাহলে 5 থেকে 9 এর মধ্যে আমার হয়ে গেল। এবার আমরা 1 থেকে 4 এর মধ্যে দেখব, 1, 2 নেই, 3, 4, 5 থেকে দেখা হয়ে গেছে, তাহলে 4টা এখন বিগ, তাহলে সবার লাস্টে এলো 3। ওকে, তার মানে আমরা 5 থেকে 9 আলাদা করে ভাগ করে নিয়েছি, তাই সেই ছোট নাম্বার কটার মধ্যে আগে দেখে নিচ্ছি কোনগুলো বিগ, তারপর হয়ে গেলে আমরা 1 থেকে 4 এর মধ্যে দেখলাম। এইবারে আমরা টেন্সটা দেখব। সরি, টেন্সের মধ্যেও আমরা প্রথমে 10 থেকে 40 শেখাবো ডিসেন্ডিং অর্ডার, তারপর আমরা 50 থেকে 90 শেখাবো ডিসেন্ডিং অর্ডার। প্রথমে 10 থেকে 40, ধরুন 82, 47, 39, 28, 10 এরকম আছে। মানে আমরা প্রথমে শেখাচ্ছি হচ্ছে 10 থেকে 40 এর মধ্যে। 10 থেকে ফরওয়ার্ড কাউন্টিং করব, তার কারণ 1 টেন্স থেকে আমাদের টেন্স শুরু। 1 টেন্স, 2 টেন্স, 3 টেন্স, 4 টেন্স, তাহলে 4 টেন্সটা শেষে এলো, এটা বিগেস্ট। আবার 1 টেন্স থেকে দেখব, 1 টেন্স, 2 টেন্স, 3 টেন্স, 4 টেন্স হয়ে গেছে, তাহলে 3 টেন্সটা বিগ। আবার 1 টেন্স, 2 টেন্স, 3 টেন্স হয়ে গেছে, তাহলে 2 টেন্সটা বিগ, আর সবার লাস্টে এলো 1 টেন্স। ওকে, এটা আমরা 10 থেকে 40 এর মধ্যে শেখালাম ডিসেন্ডিং অর্ডার। এইবারে আমরা 50 থেকে 90 ডিসেন্ডিং অর্ডার শেখাবো। তাহলে আমরা 5 টেন্স থেকে কাউন্ট করব, যেহেতু আমরা আলাদা করে বলে দিয়েছি যে 5 টেন্স থেকে শেখাচ্ছি। 5 টেন্স, 6 টেন্স, 7 টেন্স, 8 টেন্স নেই, 9 টেন্স নেই, তাহলে 7 টেন্সটা সব থেকে বিগ। আবার 5 টেন্স থেকে কাউন্ট করবো, 5 টেন্স, 6 টেন্স, 7 টেন্স হয়ে গেছে, তাহলে 6 টেন্সটা বিগ।
আবার 5 টেন্স থেকে দেখবো 5 টেন্স 6 টেন্স হয়ে গেছে, তাহলে 5 টেন্সটা বিগ। কিন্তু 5 টেন্সের দুটো নাম্বার আছে, দুটোই 5 টেন্সের, তাহলে দেখতে হবে দুটোর মধ্যে কোনটা বিগ। এটাতে 8 আছে ওয়ান্সে, এটা 6 আছে ওয়ান্সে, তাহলে 8টা বিগ, তাই জন্য 58টা বিগ। আর সব থেকে শেষে এলো 56। এটা আমরা 50 থেকে 90 ডিসেন্ডিং অর্ডারটা দেখালাম। মানে এইভাবে আমরা শেখাবো, প্রথমে 10 থেকে 40 শেখাবো, তারপর এইভাবে 50 থেকে 90 শেখাবো। এইবারে আমরা একসাথে পুরো টেন্সের দেব। ওকে, সবকটাই টেন্সে আছে, ঠিক আছে। এইবারে কি করব আমরা, প্রথমে 5 টেন্স থেকে 9 টেন্সের মধ্যে দেখবো যে কি কি বিগ নাম্বার পাচ্ছি। 5 টেন্স, 6 টেন্স নেই, 7 টেন্স, 8 টেন্স, 9 টেন্স নেই, তাহলে 8 টেন্সটা সব থেকে বিগেস্ট। আবার 5 টেন্স থেকে দেখবো 5 টেন্স, 6 টেন্স নেই, 7 টেন্স, 8 টেন্স হয়ে গেছে, তাহলে 7 টেন্সটা বিগ। আবার 5 টেন্স থেকে দেখবো 5 টেন্স, 6 টেন্স নেই, 7 টেন্স হয়ে গেছে, তাহলে 5 টেন্সটা বিগ। আবার দেখবো 5 টেন্স হয়ে গেছে, সুতরাং আর 5 টেন্স দিয়ে কাউন্ট করার দরকার নেই। এবার আমরা 10 থেকে 40 এর মধ্যে দেখবো 1 টেন্স, 2 টেন্স, 3 টেন্স, 4 টেন্স। 5 টেন্স তো হয়ে গেছে, তাহলে 4 টেন্সটা বিগ। আর সবার লাস্টে এলো এই 3 টেন্স। ওকে, তাহলে আমরা এখানে ভাগ করে নিলাম। প্রথমে আমরা কি করলাম, 1 থেকে 4 ডিসেন্ডিং অর্ডার শেখাবো, শিখিয়ে এটা করাবো। তারপরে 5 থেকে 9 ডিসেন্ডিং অর্ডার শিখিয়ে এটা করাবো। তারপর দুটো মিলিয়ে দেবো, মিলিয়ে দিয়ে আমরা কি বলবো যে 5 থেকে 9টা দেখবো যে 5 থেকে 9 এর মধ্যে কি কি বিগ নাম্বার সেটা আগে লিখবো। তারপর 1 থেকে 4 এর মধ্যে কি কি বিগ নাম্বার সেটা আগে লিখবো। টেন্সের ক্ষেত্রেও তাই, 10 থেকে 40 আলাদা শেখাবো, 50 থেকে 90 আলাদা শেখাবো। তারপর সব মিশিয়ে দেব। তখন কি করব, 50 থেকে 90 এর মধ্যে আগে দেখব কোনগুলো বিগ পাচ্ছি, তারপর 10 থেকে 40 এর মধ্যে কোনগুলো বিগ পাচ্ছি। লাস্ট আমি দেখাচ্ছি, এখানে ওয়ান্স টেন্স মিশিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে আমরা কি করব, ওয়ান্স টেন্স মিশিয়ে দিয়েছি, টেন্সটা বিগ, তাই আমরা টেন্সটাই আগে দেখব। আর টেন্সটা আগে দেখব, তো টেন্সের আমরা 50 থেকে 90টা আগে দেখব। 5 টেন্স, 6 টেন্স, 7 টেন্স নেই, 8 টেন্স নেই, 9 টেন্স নেই, তাহলে 6 টেন্সটা বিগেস্ট। আবার 5 টেন্স থেকে দেখব 5 টেন্স, 6 টেন্স হয়ে গেছে, তাহলে 5 টেন্সটা বিগ। তাহলে 5 টেন্সটা হয়ে গেছে, এবার আমরা 1 টেন্স থেকে 4 টেন্স দেখব। 1 টেন্স, 2 টেন্স নেই, 3 টেন্স, 4 টেন্স, 5 টেন্স হয়ে গেছে, তাহলে 4 টেন্সটা বিগ। আবার দেখব 1 টেন্স, 2 টেন্স নেই, 3 টেন্স, 4 টেন্স হয়ে গেছে, তাহলে 3 টেন্সটা বিগ। তাহলে এখানে টেন্সের আর কোনো নাম্বার নেই। এবার আমরা ওয়ান্সে যাব। ওয়ান্সের এই একটাই নাম্বার আছে, বসিয়ে দিলাম। যদি একের বেশি নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা প্রথমে 5 থেকে 9 দেখব, তারপরে 1 থেকে 4 দেখব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো সমস্যা হয় সেটাও আমাকে অবশ্যই জানান। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, পরের ভিডিও আবার দেখা হবে। নমস্কার।